শাইখ আহমদুল্লাহ হুজুর কয়েকদিন আগে বৃষ্টির জন্য দোয়া করেছেন সালাত আদায় কইরা। এটা না বাংলাদেশের একজন বক্তা, নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি, আপনারা নাম শুনেছেন। উনি বলেছেন আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে অমুক দিন বৃষ্টি হবে, এই জন্য উনি নাকি নামাজে দাঁড়িয়ে দোয়া করেছেন। হুজুর নাকি খুব চালাক, এই কথা বলে তাকে নিয়ে সমালোচনা করেছেন। আমরা বলতে চাই ও তাহিরি সাহেব খবরদার, আলেম হয়ে আলেমের সমালোচনা করবেন না। শাইখ আহমদুল্লাহ বাংলাদেশে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সাধারণ মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য যে কাজ করতেছেন এমন জ্বলন্ত উদাহরণ দুই চারটা স্থাপন করেন, তারপরে বড় বড় কথা বলেন, এগুলো বলা ঠিক না। খবরদার, দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। এদেশের একজন ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, নাম হলো শাইখ আহমদুল্লাহ হুজুর। বাংলাদেশে এক নয় দুই নয়, বাজান গো আমার, আল্লাহর সেই বান্দা লক্ষ লক্ষ মানুষকে রিকশা কিনে দিয়েছেন, হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, যার মাধ্যমে দানের টাকা দিয়া অসহায় মানুষের জীবনের পরিবর্তন হয়ে যাচ্ছে। 3 লক্ষের মতো গাছ লাগাইছেন। আল্লাহু আকবার বলেন। শাইখ আহমদুল্লাহ হুজুর বিশিষ্ট ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের বর্তমান জামানার সবচাইতে একজন উম্মতের দরদি আলেম। কথা বলে না কেন? উম্মতের দরদি আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর কয়েকদিন আগে বৃষ্টির জন্য দোয়া করেছেন সালাত আদায় কইরা। এটা না বাংলাদেশের একজন বক্তা, নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি, আপনারা নাম শুনেছেন। উনি বলেছেন আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে অমুক দিন বৃষ্টি হবে, এই জন্য উনি নাকি নামাজে দাঁড়িয়ে দোয়া করেছেন। হুজুর নাকি খুব চালাক, এই কথা বলে তাকে নিয়ে সমালোচনা করেছেন। আমরা বলতে চাই ও তাহিরি সাহেব খবরদার, আলেম হয়ে আলেমের সমালোচনা করবেন না। শাইখ আহমদুল্লাহ বাংলাদেশে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সাধারণ মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য যে কাজ করতেছেন এমন জ্বলন্ত উদাহরণ দুই চারটা স্থাপন করেন, তারপরে বড় বড় কথা বলেন, এগুলো বলা ঠিক না, এগুলো বলা ঠিক না। সবাই দোয়া করতেছেন বাংলার জমিনে যেন বৃষ্টি হয়, আল্লাহর রহমত যেন নাজিল হয়। আমরা গুনাহগার, পাপী, অপরাধী, আমরা পাপ যদি কমাইতে পারি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ কমাবেন। কথা বলেন ঠিক কি না? সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে অপরাধ বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। আজকে দুবাইয়ের মতো মরু দেশে বন্যা দিচ্ছেন আল্লাহ, আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা সেই দেশে বৃষ্টি নাই। আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, নিজের গুনার জন্য তওবা ইস্তেগফার করতে হবে, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। এইজন্য শাইখ আহমদুল্লাহ হুজুরের সমালোচনা করে লাভ নাই, তিনি বড় সুন্দর ভূমিকা পালন করে যাচ্ছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছেন। কাউকে ছাগল কিনে দিচ্ছেন, কাউকে সেলাই মেশিন দিচ্ছেন, বাচ্চাদেরকে সাইকেল দিচ্ছেন, আবার রিকশা উপহার দিতেছেন, গাছ লাগাইতেছেন যেখানে যেমন। আবার বন্যা আসলে দুঃখী মানুষের পাশে খাবার নিয়ে পাশে দাঁড়ান। এই জন্য বাজান গো আমার, এগুলো নিয়ে সমালোচনা করা যাবে না। তাহিরি সাহেবকে অনুরোধের ভাষায় বলবো, আর এগুলো সমালোচনা করবেন না। আলেমে আলেমে বিভেদ চলবে না। কথা বলেন না কেন? একে অপরের বিরুদ্ধে আমরা সমালোচনা করব না। কারো যদি অপরাধ ত্রুটি আমরা পাই, সেটা গোপন রাখবো, প্রকাশ্যে বলবো না। কথা বলেন ঠিক কি না? সমালোচনা করলে উপরের দিকে থুতু ফেললে ওটা কিন্তু নিচের দিকেই পড়ে। কথা বলেন ঠিক কি না? কাদা সরাসরি কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। একজন আলেম আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলতে হবে। আজকে কারো বিপদে যদি আমরা হাসি, একদিন আমার বিপদেও আর একজন হাসবে। এই জন্য শাইখ আহমদুল্লাহ হুজুর এদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, উদার মনের একজন আলেম, উম্মতের দরদে একজন আলেম, সাদা মনের একজন মানুষ। নিজের চোখে দেখেছি বাজান, পাশে বসেছি, এমন ভালো অমায়িক ব্যবহারের আলেম আমার চোখে কমই পড়েছে। এই জন্য তাকে নিয়ে সমালোচনা করা যাবে। বৃষ্টি দেওয়ার মালিককে যখন সময় হবে আল্লাহ তখন বৃষ্টি দেবে, কিন্তু আমাদের তো দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হুজুর শাইখ আহমদুল্লাহ দোয়া করেছেন, এটা নিয়ে যে ভাই টল করেছেন আল্লাহ যেন তারা হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমরা একে অপরের সমালোচনায় ব্যস্ত, এটাতে আমরা মজা পাই। এক হুজুর আর এক হুজুরকে গালি দিয়ে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ আছে? আল্লাহ যেন ওলামা ইকরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে সকলের দুঃখে সুখে পাশে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারি না। ছেলে বড় নাছরবান্দা বলে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, রাস্তাটা বলে দেন, যেভাবে হোক আমি যাব, যত কষ্টই হোক না কেন।
এইবার লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে বাড়ি থেকে যখন বের হয়ে যাই মা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বাবা পুরো পথের ঠিকানাটা বলে দিচ্ছে। ডেকে বলে, আমার সন্তান পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলে দেখবে একটা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে যাইয়া পিছন দিক তাকায়া দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না। পথ চলতে চলতে তাকায়া দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়াশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে। লোকমান হাকিমের সন্তানকে সব কিছু বুঝাইয়া দিলেন। এইবার ছেলেটা রওনা শুরু করে দিল। বাজান গো, আমার এই বিশাল গাছের ছায়ায় যখন আশ্রয় নিতে মনে চায়, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বি বসে আছে, ডেকে বলে, ও সন্তান তুমি এদিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে বিপদ হবে। বলে, বাবা তোমার বাবা কি বলেন একটা মুরব্বির সাথে দেখা হবে? মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। ঠিক আছে বাবা তুমি এই জায়গায় আসো, ভয় নাই। এইবার গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তানকে সবল মারল। এইবার মুরব্বি তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, 2টা টুকরা বাজান গো আমার সাপটাকে ধরলেন। এরপরে লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করার পরে ওই সাপটাকে 2টা টুকরো বানাইলেন। পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার বাজান গো আমার লোকমান হাকিমের সন্তান যখন ঘুম থেকে উঠেছে, ডেকে বলে, বাবা তোমার বড় বিপদ হয়েছিল। কি হয়েছিল? বলে, বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয় পাওয়ার কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিপদে পড়েছে, এই জন্য 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করে। ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে ওই জনবসতি এলাকায় যা বলেছে, আমি লোকমান হাকিমের ছেলে। বাবার পরিচয় দেওয়া মাত্র সবাই আদর যত্ন করতে লাগলেন, কেউ খাওয়াইতে লাগলেন, কেউ বাড়িতে থাকার জায়গা দিলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তার ছেলে আপনাদের সাতক্ষীরা এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে আর আপনারা দেখে যদি চেনে নিন সাইদির ছেলে, আপনাকে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারির ছেলে আসলে ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। কথা বলেন ঠিক কিনা? বাবার কারণে আপনারা ছেলেটাকে ভালোবাসবেন, কারণ হলো তার বাবা হলো নামি দামি। কথা বলে ঠিক কিনা? বাবার মহব্বতের কারণে ছেলেটাকেও মহব্বত করবেন। লোকমান হাকিমের মহব্বতের কারণে সবাই যখন লোকমান হাকিমের ছেলেটাকে ভালোবাসা দেখাইতে লাগলো, ও এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল, অপরূপা ললনা, এতটা সুন্দরী মহিলা, সে সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। বাবা বলে, এলাকায় যা বসবাস করবি, লোকজনের খাওয়া দাওয়া করবি, ঠিকানা নিবি, কিন্তু খবরদার বিয়ে করবি না। ও একলা একটা সুন্দরী মেয়ে আছে, ওরে বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই সতর্ক করে দিয়েছে। সবাই যখন ডেকে বলে, লোকমান হাকিমের ছেলে রে, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, একটা নজর শুধু দেখো, বিয়ে করবা না করবা সেটা পরেকার হিসাব। সবাই যখন বারবার অনুরোধ করতেছে, মুরব্বিকে ডেকে বলে, চাচা পাত্রীটা দেখি তো বিয়ে তো আর করা লাগবে না, পছন্দ হলে না তারপরে বিয়ের চিন্তা করা যাবে। এইবার পাত্রী দেখানোর ব্যবস্থা করা হয়ে গেল। ওই মেয়েটাকে এক নজর লোকমান হাকিমের সন্তান দেখার পরে তাকায় দেখে, হারি এতটাই সুন্দরী মেয়ে, ভুল ধরার কোনো জায়গা নাই। চোখগুলো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন এত সুন্দরী মেয়ে সে চোখেও দেখে নাই। অবাক হয়ে গেল, আহারে এত সুন্দরী মেয়ে বিয়ে যদি করি, বউ তো ঘরে এমনি বউ থাকা দরকার। সে সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়েটাকে দেখে যখন লোকমান হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল, সবাই ডেকে বলে, বাবা বিয়ে যেহেতু দিব, মেয়ের একটা দোষ আছে, গোপন করে লাভ নাই। কথা বোঝেন নাই মনে হয়? দেখবেন এলাকায় যখন কেউ বিয়ে করতে আসে, মেয়ের পক্ষে লোকজন তারা কিছু বলবে না। গ্রামের আশেপাশে লোকজন থাকলে ওরা আবার ছেলেটাকে ভাঙি দেয়, মেয়ে ভালো না, প্রেম করে শান্তি রাখে, কক্সবাজার থেকে এসেছে।